এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না, এই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই। আমরা দেখলাম একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো, কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো, কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো, কেউ নতুন করে থানাগুলোতে দাদাগিরি করা শুরু করলো। একটার পর একটা পুরনো যে কালচার, সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসা শুরু করলো। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশে বিগত দিনের জুলুম, নির্যাতন, অপকর্ম আর বাংলাদেশের মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয়স্থল হয়ে উঠবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মিডিয়া জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো নিজের মধ্যে হানাহানি বন্ধ করে জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করবে। কিন্তু আমরা দেখলাম 24শে জুলাই অভ্যুত্থানের পরে আবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিযোগিতা, আবারও জাতীয়তা যে স্বার্থ, দেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের আগে দলীয় স্বার্থ, ব্যক্তিগত, গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাওয়া শুরু করলো। আমরা দেখলাম একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো, কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো, কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো, কেউ নতুন করে থানাগুলোতে দাদাগিরি করা শুরু করলো। একটার পর একটা পুরনো যে কালচার, সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসা শুরু করলো। সম্মানিত উপস্থিতি, আজকে ক্ষমতাসীন দল বিএনপির বিরুদ্ধে এই মঞ্চে দাঁড়িয়ে অসংখ্য কথা বলা যাবে, কিন্তু আজকে আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই যারা আপনারা শুনছেন। আমি জানি এখানে আপনারা যারা আমাদের কথা শুনছেন, কেউ হয়তো শাপলাকলিতে ভোট দিয়েছেন, কেউ দাঁড়িপাল্লায়, কেউ ধানের শীষে, কিন্তু আগামীর বাংলাদেশে আমাদের এই যে দলীয় বিভাজন, এই বিভাজনটা একটা জায়গায় শেষ হতে হবে। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না, এই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই সময় যে যাচ্ছে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পিছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে, তাদেরকে চিরতরে আমাদেরকে বয়কট করে তার বিপরীতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে। আমরা এনসিপি আছি, 11 দল আছে। আপনাদের যদি মনে হয় এই অপকর্মের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, আমাদের সম্পৃক্ততা অতি নগণ্য অন্য যে কোনো দলের তুলনায়, তাহলে আপনাকে ভালোর পক্ষ বেছে নিতে হবে। যেই পক্ষ এই অপকর্ম করে তাকে যদি আপনি বাদ না দিতে পারেন, তাকে ভোট দেওয়া থেকে যদি বিরত না থাকতে পারেন, তার দলকে যদি বয়কট না করতে পারেন, তাহলে এই বাংলাদেশে কোনোদিন ভালো সিস্টেমের আপনি আশা করতে পারেন না। খালি ভালো আশা করবেন, আর যখন নিজের ভালো জায়গায় সমর্থন দেওয়া দরকার, ভোট দেওয়া দরকার, তখন আপনি আপনার জায়গা থেকে সেটা করতে পারবেন না। তাহলে যত অপকর্ম হবে, এই দায়ও আপনি কোনোদিন এড়াইতে পারেন না। আমার দাদা একটা মার্কায় ভোট দিয়েছে, আমার বাবা একটা মার্কায় ভোট দিয়েছে দেখে আমাকেও যদি ওই মার্কায় ভোট দিতে হয়, আর না দিলে যদি আমার মান সম্মান চলে যায়, তাহলে তারা যেই জুলুমের মধ্য দিয়ে গিয়েছে, তারা যেই নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, আমারও তো তাহলে ওই একই নির্যাতনের মধ্য দিয়ে যেতে হবে।